বিজেপি শাসিত রাজ্যে নির্যাতিত বাংলাভাষীরা বিধানসভা নির্বাচনের আগে বিভাজনের নতুন পরিকল্পনা বিজেপির। বাংলাদেশিদের দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা এবং রোহিঙ্গাদের প্রভাব পড়ছে দেশের জনবিন্যাসে কৌশলে এই মতকে চাপিয়ে দিচ্ছে বিজেপি। এবং আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ কলকাতায় যে মহা মিছিল, পাশাপাশি জেলায় জেলায় তৃণমূলেরও প্রতিবাদ মিছিল নামে এবং বিজেপি শাসিত রাজ্যে নির্যাতিত বাংলাভাষীরা বিধানসভা নির্বাচনের আগে বিভাজনের নতুন পরিকল্পনা কি করছে বিজেপি, এই প্রশ্নই উঠছে। আর এই নিয়ে কথা বলবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দরতা, এ বিষয়ে কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বাংলা ভাষা তথা বাঙালিদের কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় দুর্দিন এই সময়টায়, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কেন মনে করা হচ্ছে তার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে বেছে বেছে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, দিল্লি, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, এই সমস্ত রাজ্যগুলোতে যখন বাংলা ভাষীরা তারা যখন কাজের সূত্রে যাচ্ছেন, তখন কিন্তু তাদের সরাসরি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে আপ শাসিত পাঞ্জাব, এছাড়া কংগ্রেস শাসিত তেলেঙ্গানা অর্থাৎ কর্ণাটক, কেরালায় বাম শাসিত কেরালা, এমনকি ওমর আবদুল্লার কাশ্মীর, স্ট্যালিনের তামিলনাড়ু, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে ভোটের আগে, বিশেষত বিহারের বিধানসভা নির্বাচন এ বছরের শেষে দিকে এবং আগামী বছর এ রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তাহলে কি কৌশলে এটা কোথাও গিয়ে একটা বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করছে বিজেপি? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ হিসেবে মনে করা হচ্ছে যে প্রায়শই রোহিঙ্গা যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ ঘটছে এবং এই রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে গোটা দেশের জনবিন্যাসের যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং কোটি কোটি রোহিঙ্গা তারা দেশে এসে ঢুকে পড়াতেই কিন্তু এই ভারসাম্য বিঘ্নিত হচ্ছে জনসংখ্যার বা জনবিন্যাসের, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে তারা দাবি করছেন। সেক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে রোহিঙ্গা তাদের যে বাসস্থান, অর্থাৎ মূলত মায়ানমার বা ব্রহ্মদেশ যেটা ছিল, সেইখান থেকে কিন্তু তাদের ওপর যে অত্যাচার শুরু হয়েছিল, সেটা কিন্তু 2017-তে সেখানের মায়ানমারের সামরিক বাহিনী তাদের উপর যে দমন পীড়ন চালায়, সেই জায়গা থেকেই কিন্তু তারা বিভিন্ন দেশে ঢুকতে শুরু করে। কিন্তু সুকৌশলে বিজেপি এই যে একটা নতুন বিভাজনের কৌশল নিচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে আবারও একটা নতুন করে একদিকে মেরুকরণ, অন্যদিকে রোহিঙ্গাদের সামনে রেখে একটা বিভাজনের রাস্তা তৈরি করার চেষ্টা 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে, এমনটাই কিন্তু চেষ্টা চালাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।